ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 5 আলো। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। 1 বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে, উত্তর হবে ডি 45 ডিগ্রি। প্রশ্ন 2, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করে নিচের কোণটি ঠিক, উত্তর হবে আর লেস দ্যান ভি। প্রশ্ন 3, নিচের কোণটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে সি অবলোহিত রশ্মি। প্রশ্ন 4, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে, এর উত্তরটি হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি, তাহলে উত্তরটি হবে বি 15 ডিগ্রি। প্রশ্ন 5, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্রে ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি, উত্তর হবে ডি অসৎ ও সমশীর্ষ। প্রশ্ন 6, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত, উত্তর হবে এ 0 ডিগ্রি। প্রশ্ন 7, উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের কোন ক্ষেত্রটি সম্ভব নয়, উত্তর হবে বি ছোট ও সমশীর্ষ। প্রশ্ন 8, একটি বিন্দু আলোক উৎস এবং একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো, এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো, উত্তর হবে এ 0 ডিগ্রি। 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ভিএসকিউ। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের 1, একবর্ণী আলো ড্যাশ গঠন করে না, উত্তর হবে বর্ণালী গঠন করে না, শূন্যস্থানে বলবে বর্ণালী। প্রশ্ন 2, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে ড্যাশ, শূন্যস্থানে বসবে 10 সেমি। এর গাণিতিক সমাধানটি দেখে নাও। প্রশ্ন 3, দন্ত চিকিৎসকগণ ড্যাশ দর্পণ ব্যবহার করেন, শূন্যস্থানে বসবে অবতল। প্রশ্ন 4, দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন, শূন্যস্থানে বসবে ধনাত্মক। প্রশ্ন 5, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ ড্যাশ দ্বারা সূর্যের আলো বিক্ষেপণ, শূন্যস্থানে বসবে গ্যাসীয় অণুর দ্বারা। নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে, উত্তর হবে সত্য। প্রশ্ন 2, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর বিচ্যুত সর্বনিম্ন, উত্তর হবে সত্য। প্রশ্ন 3, বস্তু লেন্সের ফোকাসে থাকলে প্রতিবিম্ব সৎ অবশীর্ষ ও বস্তুর চেয়ে আকারে ছোট হবে, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি, উত্তর হবে সত্য। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি, এখানে মিউ আর মানে আর এর হচ্ছে রেড এবং বি হচ্ছে ব্লু, তাহলে এর উত্তর হবে নীল আলোর মান বেশি। প্রশ্ন 2, বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হয়, উত্তর হবে বস্তুকে অসীম দূরত্ব এবং লেন্সের ফোকাস এফ এর মাঝে রাখলে সদ্বিম্ব গঠন হবে। প্রশ্ন 3, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়, উত্তর হবে অবতল লেন্স। প্রশ্ন 4, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, এর উত্তর হবে দৃশ্যমান আলো 4 × 10⁻7 m 8 × 10⁻⁻7 m। প্রশ্ন 5, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে, উত্তর হবে 0 ডিগ্রি।
প্রশ্ন 6, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? উত্তর হবে প্রতিসরণ কোণ, কারণ আলোকরশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। প্রশ্ন 7, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর হবে উত্তল দর্পণ। প্রশ্ন 8, একটি কাঁচফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভিতরের বিচ্ছুরণ হবে কি? এর উত্তর হবে আয়তঘনাকৃতি কাঁচফলককে দুটি সর্বসম প্রিজমের সমন্বয় হিসেবে ধরা যেতে পারে। এই প্রিজম দুটি প্রতিসরক তলগুলি পরস্পরের সমান্তরাল এবং ভূমিগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে। সাদা আলো প্রথম প্রিজমের মধ্যে দিয়ে গেলে বিচ্ছুরণের পর বর্ণালী সৃষ্টি হয়, কিন্তু বর্ণালীর বিভিন্ন বর্ণের রশ্মিগুলি দ্বিতীয় প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে পুনরায় সংযোজিত হয়ে আবার সাদা বর্ণ সৃষ্টি করে। ফলে আয়তঘনাকৃতি কাঁচ ব্যবহার করে সাদা আলোর বিচ্ছুরণ করা যায় না। এর উত্তরটি পেজ নম্বর 53 এবং 54-তে আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ এ বিপদ সংকেত, উত্তর হবে 2 লাল আলো। প্রশ্ন বি, অতিবেগুনি রশ্মি, উত্তর হবে 1 ত্বকের ক্যান্সার। প্রশ্ন সি, স্বল্প দৃষ্টি, উত্তর হবে 4 ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা। প্রশ্ন ডি, দীর্ঘ দৃষ্টি, উত্তর হবে 3 ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা। আজকে এই পর্যন্ত। এর পরের 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসএকিউ প্রশ্নের মান 2 এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।